এক বুজুর্গ ব্যক্তি এক জায়গায় যাওয়ার জন্য রওনা হলেন। তখন ছিল ঠান্ডার মৌসুম, তখন বৃষ্টিও হচ্ছিল। রাস্তার সামনে থেকে এক দম্পতি আসছিল। ওই বুজুর্গের জুতো লেগে রাস্তার কিছু পানি ছিটে ওই মহিলার কাপড়ে লেগে যায়। এতে করে তার স্বামী রেগে যায়। সে বুজুর্গ ব্যক্তিটিকে বলল, তুই অন্ধ নাকি, দেখতে পাস না? তুই আমার স্ত্রীর কাপড় নষ্ট করে দিয়েছিস। এ কথা বলতে বলতেই সে ওই বুজুর্গ ব্যক্তির গালে চড় বসিয়ে দিল। এতে তার স্ত্রী খুব খুশি হয়ে গেল আর বলল, যাক, তুমি এর বদলা নিয়েছো। আনন্দে সেই দম্পতি সেখান থেকে চলে গেল। বুজুর্গ ব্যক্তিটির সামনে এগিয়ে যেতে লাগলো। অন্যদিকে এক হালুয়ার দোকানদার আগে থেকেই মনে স্থির করে রেখেছিল যে আজ ঠান্ডার দিন, আজ আল্লাহর যে বান্দাকে সর্বপ্রথম দেখতে পাবো, আমি আল্লাহর খুশির জন্য তাকে এক পেয়ালা গরম দুধ খেতে দেব। সেই বুজুর্গ ব্যক্তিটি হাঁটতে হাঁটতে হালুয়ার দোকানের সামনে দিয়ে যেতে লাগলো। দোকানদার তাকে ডেকে দোকানে নিয়ে এসে বসালো আর এক পেয়ালা গরম দুধ পান করতে দিল। দুধ পান করে ব্যক্তিটি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। দোকান থেকে বের হবার পর বুজুর্গ আকাশের দিকে তাকিয়ে বলল, বাহ, হে আল্লাহ, আপনার কত শান। কখনো আপনি আমাকে থাপ্পড় খাওয়ান, আবার কখনো গরম দুধ খাওয়ান। এতক্ষণে ওই দম্পতি তাদের গৃহে পৌঁছে যান। স্বামী সিঁড়ি দিয়ে ওঠার সময় তার পা সিঁড়িতে আটকে যায়। তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। স্ত্রী বলল, কিছুক্ষণ আগে এক বুড়োকে সে চড় মেরেছিল। এমন হয়নি তো যে সেই বুড়ো আমাদের অভিশাপ করেছে? লোকজন অনেক খুঁজে সেই বুজুর্গ ব্যক্তিকে বের করে এবং বলে, আপনি সেই দম্পতিকে অভিশাপ দিয়েছেন, আপনি তাদের ক্ষমা করে দিন এবং অভিশাপ ফিরিয়ে নিন। এক থাপ্পড়েই তো আপনাকে মেরেছে। বুজুর্গ ব্যক্তিটি বলল, আমি তাকে অভিশাপ দেইনি। বিষয়টি এমন যে সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে। যখন তার স্ত্রীকে কেউ কষ্ট দিয়েছে তখন সে প্রতিশোধ নিয়েছে। আর আমার ভালোবাসা হলো আমার আল্লাহর সাথে। তাই সে যখন আমাকে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ তাআলা তার প্রতিশোধ নিয়েছে। যখন কেউ নিজের জীবন আল্লাহর উপর সঁপে দেন, তখন মহান আল্লাহ তাআলা তার জিম্মা নিয়ে নেন। সুবহানাল্লাহ।